প্রথমত হচ্ছে নাগরিকের কোনো পরিষেবা নেই, দ্বিতীয়ত হচ্ছে তৃণমূলের মানে একটা হচ্ছে তৃণমূল কালাহান্ডি আর একটা হচ্ছে তৃণমূল কালীঘাট। মানে একদল হচ্ছে খেয়ে দে 35 বছরে হ্যাঁ অনেকটা কুমড়োর মতন হয়ে গেছে, আরেক দল না খেয়ে আছে, তাদের লড়াই এটা। তো এই দুপক্ষের লড়াইতে হ্যাঁ মানুষের কাছে ইমেজটাও ধ্বংস হয়ে গিয়েছে, সেই জন্য কিছু লোককে সরিয়েছে, কিন্তু ভদ্রলোক খুঁজে পাইনি তৃণমূলে একটাও, সেই জন্য কাউকে নতুন আনতে পারিনি। মানুষ বুঝে গেছে বোতল চেঞ্জ হতে পারে, মত তো একই আছে। না না, স্বাভাবিকভাবে লোকে নিশ্চয়ই শুরুটা ভালোভাবে করতে চায় সবাই, কিন্তু বিষয় হচ্ছে ওখানে এক বদমাশ লোক আছে, ওই কি রহিম বক্সি, সে বলেছে মালদার মাটিতে পা দিলে নাকি শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেবে বা তাকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। আমি সেই থেকে টিভি খুলে দেখে আছি, দেখতে চাই, আমি দেখছি যে ও কত বড় বাপের বেটা, ও আজ কী করতে পারে সেটাই দেখি। ওর পিসি পারল না নিজের ঠ্যাং ভেঙে ভোটে জিততে, আর ও বলছে শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেবে। হ্যাঁ, কলকাতা এলে বাংলার মা বোনেরা ওকে ঝাঁটা পেটাবে। হ্যাঁ নিশ্চয়ই, নো স্টোন আনটার্ন। তৃণমূলকে উৎখাত করতে কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ করা হবে না, কোনো শক্তিকে বসিয়ে রাখা হবে না। আর দিলীপ ঘোষ তো একটা এত বড় মাপের নেতা, আর তিনি বসে থাকবেন, এটা হয় কোনো মানে সম্ভব? মানে এগুলো নিয়ে আলোচনা করাই বেকার। বিজেপির লোক তো বিজেপিই করছে, তো আমরা এটা নিয়ে আলোচনা কেন করবো? পানিহাটিতে দেখা যাচ্ছে একটা মেলা, তার মাঝখানে গিয়ে একজন যুবককে খুন হতে হলো। গতকাল বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন, রায়গঞ্জে খুন, মানে বছর শুরু হলো এভাবে। আগেরবারও আপনি দেখবেন তাই হয়েছে। আপনি আগেরবার 1 জানুয়ারিতে মালদার এই ছেলেটা, মালদার ওই লোকটা মারা গেছিল, বলুন, ওই মালদার ওদের তৃণমূলের এক নেতা মারা গেছিল 1 জানুয়ারি সম্ভবত। এখন আমি আপনাকে বলছি, পয়লা বৈশাখের ছবিটা আমি অনেক টিভিতে দেখেছি। পয়লা বৈশাখ যে মুর্শিদাবাদ থেকে লোকেরা বিতাড়িত হয়ে মায়েরা চোখের জল দিয়ে ভাত খাচ্ছে, অনেক চ্যানেলে দেখিয়েছে যে মায়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে আর সে ভাত মেখে খাচ্ছে শরণার্থী শিবিরে। আমরা পয়লা বৈশাখ 1 জানুয়ারিগুলোকে এখন এইভাবে স্মরণ করছি। আমরা পয়লা বৈশাখ 1 জানুয়ারিগুলোকে দুর্গাপুজো আসলেই আমাদের অভয়ের কথা মনে পড়ে যাচ্ছে, এইরকমভাবে আমরা প্রত্যেকটা দিনকে স্মরণ করছি। আমরা ক্যালেন্ডার হারিয়ে ফেলছি, এগুলোকে ক্যালেন্ডার করে নিচ্ছি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি। আলটিমেটলি তাকে বুঝতে হবে ভাই, দিনের শেষে তুমি বাড়িতে গিয়ে তো আর তুমি ঠাকুরকে প্রণাম না করতে পারো, তুমি তো নামাজ পড়ো না। তুমি যখন সত্যিটা দেখতে পাচ্ছ যে মুসলিম বলে কাউকে চাকরি দেওয়া হচ্ছে, শিক্ষিত বলে না, যোগ্য বলে নয়, শুধু মুসলমান বলে কাউকে দেওয়া হচ্ছে, তখন তো তুমি আজ না হলে কাল ডিপ্রাইভ ফিল করবেই। এটা বাধ্যতামূলক। দাড়িপাল্লার একটা দিক ওপরে উঠলে আরেকটা দিক নিচে নামবে, একটা দিক নিচে নামলে আরেকটা দিক ওপরে উঠবে, এটা নিয়ম। সেটাই হচ্ছে। আমি বিশ্বাস করি না যে আমরা ওইভাবে অ্যাডভান্টেজ পেতে চাই, কারণ বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা কোনো অংশে ভালো নয়। বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা কোনো অংশে ভালো না। আপনি শুধু 1 জানুয়ারিতে 3টে মার্ডার দেখালেন, বাংলাদেশে তত মরিনি। পশ্চিমবঙ্গে যত মুসলিম নিধন হয়েছে গত 15 বছরে, বাংলাদেশেও দেখুন। সবসময় আপনাকে মাথায় রাখতে হবে কোথাও তো ভ্যাকিউম কিছু থাকে না, না, আর কেউই চিরস্থায়ী নয়। মালদা কংগ্রেসের গড় ছিল, সেই গড়ের সেনাপতির নাম ছিল বরকত গনি খান চৌধুরী। আজকে সে সেনাপতি নেই, তার উন্নয়ন, তার পোস্টার, তার ব্যানার মেরে কতকাল আর আপনি ভোট নেবেন? ফলে আস্তে আস্তে সেই জায়গাটা যাচ্ছে। হ্যাঁ, আর উত্তরবঙ্গ আপনি দেখবেন সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, তো ফলে স্বাভাবিকভাবে এরা তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, এবং স্বাভাবিক এত গোষ্ঠী কোন্দল হচ্ছে, নিজেরা নিজেদেরকে যেভাবে গুলি করে করে মারছে, তাতে আমাদের কিছুটা সুবিধে আমরা চাই বা না চাই হচ্ছে। শুনানি পর্বে কি কমিশনের প্রস্তুতির কোথাও ঘাটতি ছিল? মানে এই যে 85 বছর থাকতে পারে, আমারও মনে হয় আছে, থাকতে পারে, আমারও মনে হয় আছে। দেখুন, শুনানিটা তো রেশন দেওয়া নয় যে প্রতি সপ্তাহে একবার করে তাকে দেওয়া হয়, প্রতি মাসে একবার করে তাকে দেওয়া হয়। যিনি
এই জ্ঞানেশ কুমার এই এসআইআর করছেন, তার কোনো অতীত অভিজ্ঞতা নেই, আর পরবর্তীকালে যিনি আসবেন তারও কোনো অতীত অভিজ্ঞতা বলে কিছু থাকবে না। কারণ এতদিন অন্তর অন্তর হয়, তার মধ্যে 4টে করে ইলেকশন কমিশনার চেঞ্জ হয়ে যায়। আরে ভাই, আপনি আমাকে একটা কথা বলুন, আপনাকে 4 পুরুষের নাম বলতে বললে আপনি বলতে পারবেন না আপনার পরিবারের, সেখানে 140 কোটির বাপ ঠিকানা বাবার নাম মায়ের নাম ঠিকানা যোগ করা বা জোগাড় করা, তাতে দুটো ত্রুটি হবে, এটা হয়? আপনারা সংবাদ মাধ্যম, ত্রুটি হলে আপনারা তার জন্য ক্ষমা প্রার্থী হন। পুলিশ আমার বিরুদ্ধে হয়তো 50, 60, 70টা মামলা করেছে, সেই মামলাগুলো খারিজ হয়েছে, আমি তো হ্যারাস হয়েছি, পুলিশের তো ত্রুটি ছিল। মাস্টারের খাতা দেখতে রিভিউ করার পদ্ধতি আছে, তারা ত্রুটি কোথায় নেই আপনি আমায় বলুন। মাস্টারের খাতা দেখে সেই রেজাল্টে একটা ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে যায়, সেখানে তো রিভিউ পদ্ধতি আছে, রিভিউতে তো পাল্টায়। ত্রুটি সর্বত্র আছে এবং থাকবে। মেন কথা হচ্ছে ইন্টেনশন। আপনার ইন্টেনশনটা কি, আপনার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, দ্যাট ইজ দ্য। আরে প্রতিষ্ঠা বার্ষিকী তো দেখুন, প্রথম কথা হচ্ছে শেষ প্রতিষ্ঠা বার্ষিকী, এরপর ওই কালীঘাটের টালির চালা ছাড়া আর কোথাও হবে না, আপনি লিখে নিন আজকে। তো স্বাভাবিক এটা ধুমধাম করে হবে, কিন্তু ধুমধাম করতে গিয়ে অনেক জায়গায় দুমদামও করে ফেলেছে রাজনীতিতে। আমরা দেখলাম বেশ কয়েক জায়গায় বেধড়ক মারপিট হয়েছে, সেখানেও 2 জনগোষ্ঠীতে ভাগ হয়ে গেছে তৃণমূলটা। হ্যাঁ, তো ফলে এই ধরনের ঘটনা স্বাভাবিক। তার জবাবদিহি আছে। আপনারা রাজ্য জুড়ে স্ট্রিট কর্নার করছেন। না, তার জন্য না, ওটা তো এটা কাল ঘটিয়েছে। আমাদের রাজ্য জুড়ে স্ট্রিট কর্নারের খবর তো আগেই জানানো আছে, ওটা তো এরা গতকাল করেছে, আমাদের আগে থেকে। এখন ভাইরাল ভিডিও সব কিছু বিশ্বাস করার ব্যাপার নেই। হ্যাঁ, পিঠে বাংলাদেশি ঠেকালে, মোবাইল ঠেকালে কি করে হয় এ বিজ্ঞান আমার জানা নেই, কিন্তু এখন ধরুন রিলস লাইফ, রিয়েল লাইফ তো আর নেই প্রায়। তো এই রিলসগুলো দেখে সত্যি মিথ্যে জেনে তারপর আমরা এসব নিয়ে আলোচনা করলে ভালো। মানে ভিডিওতে এমন আসে, মাঝে মাঝেই দেখা যায় নির্মলা সীতারামন মানুষকে বলেন যে আপনি এত টাকা লাগালে কদিনের মধ্যে এত কোটি টাকা হয়ে যাবে। তো মানুষ যদি ওই ফাঁদে পড়ে তাহলে তো গেল।